আসসালামু আলাইকুম। স্মার্ট কোচিং ম্যানেজমেন্ট সিস্টেমে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কিভাবে শিক্ষার্থী অ্যাড করবেন এবং এসএমএস প্রেরণ করবেন, আমরা সেই বিষয়ে আজকে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য বের হয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে আপনারা সহজেই শিক্ষার্থী অ্যাড সহ এসএমএস প্রেরণ করার পদ্ধতিটি জানতে পারবেন। আসুন আমরা দেখাই আপনাদের কিভাবে আপনারা এই কাজটি করবেন। এই কাজটি আপনি একই সঙ্গে মোবাইলে এবং ল্যাপটপে আপনি একসঙ্গে করতে পারবেন। যে কোনো ব্রাউজারের, সেটা মোবাইলে হোক অথবা ল্যাপটপে হোক, আপনি প্রথমে শিক্ষাফা.com এই সাইটে লগ ইন প্রবেশ করবেন। এইখানে আপনি কোচিং সেন্টার রেজিস্ট্রেশন সিলেক্ট করে লগ ইন করবেন। আর এ পাশে দেখেন সিমস অ্যাপ স্টোর। আমরা এই কোচিং সেন্টার রেজিস্ট্রেশনের জন্য আমরা একটি অ্যাপ দিব। যখন আমরা অ্যাপটি দিব তখন আপনি এই সিমস অ্যাপ স্টোরে প্রবেশ করে সেই অ্যাপটি আপনি পাবেন এবং সেটি ডাউনলোড করে ইনস্টল করলে আপনাকে আর ব্রাউজারে প্রবেশ করে আপনাকে লগ ইন করতে হবে না এবং বারবার ব্রাউজারে লগ ইন করতে হবে না। আশা করি আপনাদের এই কষ্টটি দূরীভূত হয়ে যাবে। আপাতত আমরা আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করার জন্য রিকোয়েস্ট করছি। এটা একবার প্রবেশ করলে আপনার ব্রাউজারে থেকে যায়, আপনি বারবার প্রবেশ করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। আর যখন আপনাকে আমরা অ্যাপ দিয়ে দিব, আমরা জানিয়ে দিব, তখন আপনারা এই সিমস অ্যাপ স্টোরের ভিতরে আপনি অ্যাপটি পাবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। তা আসুন আপাতত আমরা কিভাবে লগ ইন করবেন। এখানে আমরা কোচিং সেন্টার রেজিস্ট্রেশন সিলেক্ট করে লগ ইনে ক্লিক করলাম। এইখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার এরকম এসে যাবে। আপনি এইখানে এই সিস্টেমটা নিয়ে প্রথমে কি করবেন? প্রথমে আপনি আপনার ইনস্টিটিউশনের নামটি বদলে দিবেন। সেটিংস, যে ইনস্টিটিউশন সেটিংস, এখানে গিয়ে আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, কোচিং সেন্টারের নাম লিখবেন। আপনি ইনস্টিটিউশন হেডের নাম বদলাতে পারেন, মোবাইল নাম্বারটা এখানে করতে পারেন এবং আপনি অ্যাড্রেসটা লিখে রাখতে পারেন এখানে। লিখে আপনি এটা সেভ করলে, আপনার এখানে সেভ করবেন, আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা আপনি এখানে দেখতে পাবেন। আশা করি আপনি প্রতিষ্ঠানের নামটা বদলাতে পারবেন। এবার আসি আমরা কিভাবে আপনি স্টুডেন্ট সিলেক্ট করবেন বা স্টুডেন্টকে এন্ট্রি করবেন। প্রত্যেকটা কোচিং সেন্টারেরই ব্যাচ থাকে, সকালের ব্যাচ, বিকালের ব্যাচ, অথবা পদ্মা ব্যাচ, যমুনা ব্যাচ, অথবা ক্লাস ওয়ানই নাম অথবা সিক্স এর ব্যাচ, ব্যাচ সেভেনের ব্যাচ, এইভাবে। অর্থাৎ আপনার যেই ব্যাচেরই নাম হোক, আপনি প্রথমেই আপনি ব্যাচ অ্যাড করে নেবেন। দেখুন, অ্যাড ব্যাচ, এটা যদি আপনি মোবাইলে দেখতে চান তাহলে কিন্তু আপনি এরকম দেখতে পাবেন। ঠিক আপনার এই সামনে দেখতে পাচ্ছেন সেটা আমার দেখতে পাবেন। আর তাহলে আপনি এখানে অ্যাড ব্যাচ ক্লিক করে আপনি ব্যাচ এড করতে পারবেন। আমরা ল্যাপটপ ভার্সনে দেখছি, আপনি কোনো সমস্যা নেই, সিস্টেমটা একই রকম। অ্যাড ব্যাচে ঢুকে আপনি এখানে ব্যাচ নাম দিবেন। ধরেন আপনি নাম দিলেন এখানে পদ্মা, আপনি বাংলা নাম দিতে পারেন, ইংরেজি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। পদ্মা নাম দেওয়ার পরে এই ব্যাচ টাইপ, ব্যাচ টাইপটা কি ধরনের? আপনি এই ব্যাচটাকে আপনি মান্থলি হিসেবে পড়াচ্ছেন না কন্ট্রাক্ট হিসেবে পড়াচ্ছেন? যেমন এসএসসি প্রস্তুতি কোচিং কন্ট্রাক্ট বেসিসে হয়, আর অন্যান্যগুলি মান্থলি হয়। আপনার সুবিধা, আপনি যেটাই দিবেন। মান্থ দিলে এখানে দেখেন ব্যাচ ফি মান্থলি চলে আসলো এখানে। যদি কন্ট্রাক্ট দেন তাহলে কন্ট্রাক্ট ফিটা এখানে আসবে। অর্থাৎ আপনার কত টাকা কন্ট্রাক্ট দিচ্ছেন এখানে লিখে দিবেন, কারণ এতে পরবর্তীতে আপনার পেমেন্ট কালেকশন করতে সহজ হবে। তা আমরা ধরে নিচ্ছি প্রথমে আপনি মান্থলি ব্যাচ পড়াবেন। মান্থলি কত টাকা নিচ্ছেন? মান্থলি মনে করেন আপনি 1200 টাকা বা 1500 টাকা নিচ্ছেন, 1200 টাকা দিলেন। তারপরে ব্যাচ ইয়ার 24, সামনে 25 হলে 25 দিয়ে দিবেন, সমস্যা নেই। ব্যাচটি কবে স্টার্ট করলেন এখানে আপনি ডেট দিয়ে দিবেন, যে আপনি ডিসেম্বরে অ্যাড করছেন।
যেই মাসে করবেন সেই মাসটা আপনি এখানে পাবেন। ওই ব্যাচে আপনি কোন ক্লাস পড়াচ্ছেন, 6, 7, 8, 9, 10, অ্যাজ ইউজুয়াল আপনি ক্লাস 10 পড়াবেন এই ব্যাচটাতে। আপনি এখানে ক্লাস 10ও নাম দিতে পারতেন, কোনো সমস্যা নেই, আপনার সুবিধা। আপনি এখানে জাস্ট দিয়ে এই ব্যাচ সম্পর্কে যদি কোনো নোট লিখতে চান আপনি নোট লিখে রাখতে পারেন, ভালো মন্দ সুবিধা অসুবিধা, কবে শুরু করলেন কি শুরু করলেন, আপনার সুবিধা মতো আপনি একটা মন্তব্য লিখে এখানে লিখে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনার জন্য কাজ করতে সুবিধা হয়। আপনি ব্যাচ সিলেক্ট রেডি করে আপনি শিক্ষার্থীর মান্থলি বেতন 1200 টাকা, পদ্মা ব্যাচ ক্লাস 10-এর দিয়ে সেভ করলেন। আপনি সকালের ব্যাচ বিকালের ব্যাচও করতে পারেন। এরকম করে যতগুলি ব্যাচ, এই যে আমি কতগুলি ব্যাচ ইনস্টল করেছি এখানে, সবগুলি ব্যাচের তালিকা দেখাবে আপনাকে এখানে। আপনি ব্যাচগুলি এখান থেকে আপনি এই অ্যাকশন বাটন থেকে শো করে দেখতে পারবেন, ব্যাচের তথ্যপত্রগুলি দেখতে পাবেন। আপনি এখানে গিয়ে ব্যাচের প্রয়োজনীয় সংশোধনী আনতে পারবেন। এটা যদি 1200 টাকা নয়, এটা আপনি মনে করেন আমি 1000 টাকা করতে চাই, যে আমি আসলে বেশি লিখে ফেলেছি, এটা 1000 টাকা হবে, দিয়ে সেভ চেঞ্জ করলেন, আপনার ব্যাচটা কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি মাসে 1000 টাকা হিসেবে এটা সেভ হয়ে গেল। আবার যদি মনে করেন কোনো ব্যাচ আপনার প্রয়োজন নেই, আপনি ডিলিট করে দিবেন, তাহলে আপনি ডিলিট হয়ে যাবে, স্টুডেন্ট সহ ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি আপনার সুবিধা মতো আগে টাইম টেবিল মেনটেন করে আপনি ব্যাচগুলি সিরিয়ালে ঢুকিয়ে নেবেন। সিরিয়ালে ব্যাচগুলি প্রবেশ করানোর পরে এই ব্যাচে আপনি স্টুডেন্টকে এন্ট্রি করবেন, কোন ব্যাচে স্টুডেন্ট করবেন সেটা এখন আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। আপনার চলে যায় আবার ড্যাশবোর্ডে, এখানে এখন আসুন, আপনি অ্যাড স্টুডেন্টস, এখানে আপনি স্টুডেন্ট নাম লিখবেন। ধরেন আপনি লিখলেন নবাব, স্টুডেন্ট দেওয়ার পরে সেই স্টুডেন্টের মোবাইল নাম্বার দিবেন এখানে, সেই স্টুডেন্টের গার্জিয়ান নাম দিবেন, সেই স্টুডেন্ট গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার দিবেন। আমরা একটা করে নাম্বার দিই, আমার নাম্বারটা আমি সেভ করে দিলাম। তারপরে এখানে গার্জিয়ান নাম দিলেন নজরুল হক, তার মোবাইল নাম্বার দিলেন এটা। এখন কোন ব্যাচের? পদ্মা ব্যাচের, এই যে পদ্মা, দেখেন পদ্মা ব্যাচের ক্লাস পেয়ে গেছে, অথবা ক্লাস 10 এটা পেয়ে গেছে। বাকিগুলি আপনার প্রয়োজন নেই, এইগুলি আপনি না দিলেও চলবে। এডমিশন ডেটটা আপনি ঠিক থাকবে 12 তারিখে, তাকে ভর্তি নিলেন আজকে, যেহেতু আজকে 12 তারিখ। এখানে আপনি মোবাইলে করলে আপনি সঙ্গে সঙ্গে এখানে ছবি আপলোড করতে পারবেন, ছবি অ্যাড করে ফেলতে পারবেন সঙ্গে সঙ্গে। এখানে দিলে কম্পিউটারে ছবি আপলোড করবেন, এখান থেকে ডাইরেক্ট ক্যামেরা থেকে ছবি তুলে, মোবাইলে হলে ডাইরেক্ট ক্যামেরা থেকে আপনি ছবি তুলে দিতে পারবেন। এই হলো আপনার স্টুডেন্ট এন্ট্রি। এখানে আপনি সেভ করে দিন। এখানে আপনার ওই ব্যাচে কতজন স্টুডেন্ট হলো দেখা যাচ্ছে, আমাদের এখানে 3জন স্টুডেন্ট রেডি হয়ে গেছে। আপনি এখানে এই যে এটা হলো স্টুডেন্টের নাম্বার, এটা গার্জিয়ানের নাম্বার লেখা আছে পার্শ্ববর্তীতে। আপনি যদি কাউকে কল দিতে চান মোবাইল থেকে, তো সরাসরি এখানে ক্লিক করলে আপনি মোবাইল থেকে আপনি কল দিতে পারবেন। এখানে এই ব্যাচের শিক্ষার্থী সম্পর্কে আপনি প্রয়োজন তথ্য আপনি এখানে আবার ভিউ এডিট আপনি করতে পারবেন। আপনি ভিউতে গিয়ে তাকে দেখতে পারবেন, আপনি সংশোধন করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন, এবং আইডি একটি যে অ্যাড করতে পারবেন। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে বলবো। আপাতত আপনি স্টুডেন্ট শিক্ষার্থী এন্ট্রি করা আমরা শিখছি। এইভাবে শিক্ষার্থী এন্ট্রি করা হয়ে গেলে আপনি এর পরবর্তীতে SMS প্রেরণের বিষয়টা আপনি আসতে পারেন এখান থেকে। আমরা আসি SMS প্রেরণ। এখানে দেখুন SMS এর কয়েকটি বিষয় আছে এখানে: কাস্টম SMS সেন্ট, SMS হিস্টরি, SMS টেমপ্লেট, বাই SMS। আপনাকে SMS প্রেরণ করতে হলে অবশ্যই SMS ক্রয় করতে হবে। আপনি এখানে আগে আমরা বাই SMS দেখে আসি। আপনি এখানে SMS বাই করে আপনি এরকম একটা অপশন চলে আসবে আপনার কাছে। আপনি কত SMS কিনছেন, কত পাঠাচ্ছেন, কত থাকতেছে, আপনি সব এখানে দেখতে পাবেন। এখানে আমার 184টা SMS রয়েছে। আপনি এইখানে আবার বাই SMS ক্লিক করবেন। এখানে কতগুলি SMS ক্রয় করার জন্য আপনি রিকোয়েস্ট করেছেন সবগুলি এখানে দেখতে পাবেন। এইখানে আপনি লিখুন SMS ক্রয়ের জন্য কতগুলি SMS কিনবেন আপনি এইখানে আপনাকে লিখে দিতে হবে। আপনি 2000 SMS কিনতে চান, 30 পয়সা SMS হিসাবে আপনার SMS দাম 600 টাকা। আপনি বাই SMS দিলে আপনার SMS প্রেরণ করার জন্য টাকা চাইবে। আপনি পেমেন্ট করলে আপনার SMS গুলি আপনার এই অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। আপনি সেই SMS গুলি ব্যবহার করতে পারবেন আপনার সুবিধা মতো সময়। এই SMS কেনা হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার সাবেক জায়গায়, অর্থাৎ সিস্টেমে। SMS কেনা পর্যন্ত এখানে কাজ করবেন, এখানে আর কোনো কাজ আপনার তেমন নেই। আপনি এটা বন্ধ করে দিয়ে
চলে যাবেন আপনি আপনার জায়গায়। এসএমএস কেনা হয়ে গেলে আপনি কিন্তু ড্যাশবোর্ডে দেখতে পারবেন যে আমার কতগুলি এসএমএস রয়েছে। এখানে দেখেন আমার যে 184টি এসএমএস যখন দেখতে পেলেন, এখানে দেখেন 184টি এসএমএস। আপনি যা এসএমএস কিনবেন আপনি এখানটা দেখতে পাবেন, কত ব্যয় করছেন আপনি কিন্তু এখান থেকে কমতে থাকবে আপনার। এখন আপনি এসএমএস প্রেরণ করবেন কিভাবে? এখানে এসএমএস গিয়ে আমরা এখানে আপনি এসএমএস হিস্ট্রি বুঝতে পারছেন, আপনি এসএমএস এর হিস্ট্রি দেখতে পাবেন। এসএমএস টেমপ্লেট বিষয়টা আমরা একটু পরে বলবো। কাস্টম এসএমএস সেন্ড, আপনি এটাতে ক্লিক করুন, অর্থাৎ আপনাকে এসএমএস সেন্ড করতে হবে। এখন এখানে সেন্ড কমন এসএমএস একটি বিষয় আছে, সেন্ড এস ফ্রম এক্সেল ফাইল। আপনি সেন্ড কমন এসএমএসটা আমরা দেখে নিই একটু আগে। এখানে সিলেক্ট করবেন, জেনারেট কাস্টম মেসেজ দিবেন, দিয়ে আপনি এখানে এসএমএস লিখবেন আপনি যেভাবে এসএমএস চান। ধরেন আপনি এক শিক্ষার্থীকে ওই নবাবকে আমরা একটা এসএমএস পাঠাবো, তো লিখলাম ডিয়ার, আমরা শিক্ষার্থীর নাম সহ দিতে চাই, যে প্রত্যেকটা এসএমএস তার নাম ধরে যাবে, যে ডিয়ার স্টুডেন্ট নেম। অর্থাৎ যদি এখানে আপনার 100 জন থাকে, প্রত্যেকটা নাম ধরে ধরে যাবে, কিন্তু ডিয়ার স্টুডেন্ট নেম। আপনি বাংলা লিখলেন, তুমি কোচিং এ কেন আসো না। আপনি একটা এসএমএস লিখলেন, লিখে আপনি কাকে পাঠাবেন? এখান তখন আপনি এখানে যদি মনে করেন পুরো ব্যাচকে পাঠাবেন, এই পদ্মা ব্যাচের, আপনি কাকে পাঠাবেন? আপনি যদি নাম লিখে দেন তাহলে শুধু তার জন্য তৈরি হবে। আর যদি মনে করেন না আমি খুঁজে নিব, তাহলে আপনি এখানে পদ্মা বেঁধে সার্চ দিবেন। দেখেন পদ্মার এখানে নবাবের নামটা চলে আসছে। এখানে যদি 100 জন ছাত্র থাকতো পদ্মায়, 100 জনকেই দেখাইতো। যদি আপনি কারোর নাম না জেনে থাকেন তাহলে দেখেন লেখা এসএমএস কি যাবে, ডিয়ার নবাব তুমি কোচিং এ কেন আসছো না। এরকম যদি 100 জন ছাত্র থাকতো, 100টা ছাত্রের নাম, তার নাম ধরে ধরে এসএমএস গুলো আসবে, কি কি যাবে আপনি দেখতে পাবেন, যে এইটাই হলো তার মেসেজ। এখানে লেখা আছে মেসেজ, অর্থাৎ কি মেসেজ যাবে আপনি দেখতে পাবেন এখানে। আপনি এই 100 জনের মধ্যে শুধু নবাবকেই পাঠাতে চান, তাহলে শুধু নবাবের নামটা সিলেক্ট করে দিবেন, তাহলে শুধু নবাবের কাছে যাবে, বাকিদের কাছে যাবে না। অথবা আপনি একটা একটা চেক করে দেবেন, যার কাছে চেক থাকবে তার কাছে যাবে, যার কাছে চেক দেয় তার কাছে যাবে না। আপনি যদি আহ, পুরোটাই সিলেক্ট করে দেন, সবগুলি সিলেক্ট হয়ে যাবে। এটা না দিয়ে আপনি একটা একটা করে দিতে পারবেন, যে কাকে কাকে যাচ্ছেন, দিয়ে আপনি কি যাচ্ছে এসএমএস তা দেখতে পাবেন, কার কাছে যাচ্ছে এসএমএস দেখতে পাবেন, কোন মোবাইল নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছেন, কার নামে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সবগুলি আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনি মনে করেন হ্যাঁ আপনি এবার এসএমএস প্রেরণ করার জন্য রেডি, জাস্ট আপনি সেন্ড করবেন, আপনার এসএমএসটা ওখান থেকে কেটে যাবে এবং এসএমএসটা ওই এই নাম্বারে পৌঁছে যাবে। আশা করি আপনি এসএমএস প্রেরণ প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। আর এই যে শর্ট কোডটা বুঝতে পেরেছেন, অর্থাৎ কোনো যদি আপনি তথ্যপত্র ইউজ করতে চান, যে মনে করেন যে না আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠানের নামটা বিকি ব্যবহার করতে চাই, তাহলে আপনি এখানে দিবেন। যদি প্রতিষ্ঠানের ব্যাচ ব্যবহার করতে চান কোথাও, তো এইটা সিলেক্ট করে দিবেন। স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ডেট, বা যেটাই আপনি ব্যবহার করতে চান, আপনি পেমেন্ট ডিউ পর্যন্ত আপনি উল্লেখ করে দিয়ে আপনি তাকে এসএমএস সেন্ড করতে পারবেন। আশা করি আপনি এগুলি বারবার ট্রাই করে দেখবেন এবং বুঝতে পারবেন কোন এসএমএস এ কিভাবে যায়। কিন্তু পদ্ধতিটা হচ্ছে এইটাই, আপনি জাস্ট এখন সেন্ড করলেই আপনার এসএমএস চলে যাবে এই নাম্বারে। আশা করি এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না, থাকলে আমাদেরকে জানাবেন, আমি আপনাদেরকে সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব। এবার আসি আমরা এসএমএস ফ্রম এক্সেল ফাইল। আমরা এখানে যখন যাচ্ছি, এসএমএস ফ্রম এক্সেল ফাইল, অর্থাৎ আপনি একটা প্রমোশনাল এসএমএস পাঠাবেন, যে এসএমএস আপনার অনেকগুলি এসএমএস রয়েছে, এই অনেকগুলি মোবাইল নাম্বার রয়েছে, কিন্তু আপনি সেই নাম্বারগুলি সেভ করতে চাচ্ছেন না, বা সেভ করার প্রয়োজন নাই, আপনি একবার ব্যবহার করবেন আর ব্যবহার করবেন না, সবার কাছে এসএমএস পাঠিয়ে দিতে চান। তাহলে আপনি এটা সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে দেখেন লেখা আছে স্যাম্পল ফাইল। আপনি এখানে আমাদের একটা এসএমএস এর এক্সেল একটা স্যাম্পল ফাইল দিয়ে আছে, আপনি এটাকে ডাউনলোড করুন। দেখেন ডাউনলোড হয়ে গেছে স্যাম্পল এসএমএস। আপনি এই ফাইলটাকে ওপেন করুন। এক্সেল ফাইলটা ওপেন হবে। এই ফাইলে আপনি যদি যে সমস্ত নম্বরে আপনি এসএমএস পাঠাতে চান, যেই সব নাম্বারে আপনি এসএমএস প্রেরণ করতে চান, সেই নাম্বারগুলি আপনি এই মোবাইলের ঘরে লিখবেন।
ধরুন আমরা এখানে নাম্বার লিখলাম 01851447760, এই নাম্বারে পাঠাতে চাই। এই ঘরে আপনি পাঠাতে পারেন আপনার যা মন চায়। আপনি শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করেছেন, তার গ্রেডটা আপনি এখানে দিলেন, কপি করে দিয়ে দিলেন যে এই ছেলেটা A+ পেয়েছে, তার টোটাল নাম্বারটা আপনি দিতে পারেন 385 পেয়েছে। এরকম যতগুলি অপশন চান আপনি, আপনার যে এক্সেল ফাইল থেকে আপনি তথ্য পাঠাতে চান সেই ফাইলগুলি তথ্যগুলি জাস্ট এখানে ভ্যালুগুলি কপি করে দিয়ে দিলেই আপনি এটা SMS হিসেবে প্রেরণ করতে পারবেন। জাস্ট আমরা মনে করি এখানে আমরা সেভ করে রাখলাম A+385 এই মোবাইল নাম্বার, জাস্ট আপনি সেভ করলেন। এখন আপনি চলে যান আপনার সিস্টেমে, এইখানে সিলেক্ট ফ্রম এক্সেল ফাইল, সিলেক্ট এ ফাইল, অর্থাৎ যেই ফাইলটা আপনি প্রেরণ করতে চান, আমরা যে ফাইলে রাখলাম সেই ফাইলটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। সিলেক্ট করলেন আপনি এখানে, আপনি ফাইলটা কোথায় আছে, ডাউনলোডে ছিল আমাদের এই স্যাম্পল SMS, আপনি লোকেশন দেখে ফাইলটি এখানে আপলোড করে দেবেন। এই যে আপলোড হয়ে গেল, আপনার এখানে চলে আসবে সব তথ্য দেখেন। অর্থাৎ আপনার এই যে নাম্বার চলে আসছে, ফিল্ড নম্বর A+ এবং ফিল্ড নম্বর 385, আপনার SMS এর জন্য এরা রেডি। এখানে আপনি এখন SMS তৈরি করেন। ধরেন আপনি এইখানে শর্টকটগুলি আছে, আপনি পাঠাতে পারবেন এখান থেকে। ধরেন আপনি পাঠাতে যাচ্ছেন যে কালকে কোচিং বন্ধ থাকবে, অথবা আপনার একটা কোচিং সেন্টার আছে, যেমন যেমন টুমোরো কোচিং সেন্টারে ছাত্রছাত্রী ভর্তি চলছে, আপনি লিখে দিতে পারেন টুমোরো কোচিং সেন্টারে ভর্তি চলছে। প্রমোশনাল SMS হতে পারে এটা। অথবা আপনি মনে করতে পারেন না আমি ছাত্রদেরকে রেজাল্টটা পাঠাবো, তাহলে আপনি এখান থেকে শর্টকাটটা দিয়ে দিতে পারেন যে মোবাইল ফিল্ড নম্বর 1, তার মানে এখন A+ চলে যাবে। আপনি যদি বলেন না পাশাপাশি প্লাস আমি দিলাম, আমার ফিল্ড নম্বর 2টাও যাবে। অর্থাৎ আমি কিন্তু একসঙ্গে 2টা SMS এর কথা বলছি, একবার বলছি প্রমোশনাল SMS, আবার বলছি যে রেজাল্ট। আপনি মনে করেন যে আপনার কাছে এই ফাইলটাতে আপনার শিক্ষার্থী আছে 100 জন, তাদের মোবাইল নাম্বার আছে, তাদের রেজাল্টগুলি আপনি তুলে দিয়েছেন এখানে, আপনি তাহলে ওই SMS গুলো পাঠাতে পারবেন। জাস্ট এখানে লগ ইন করে দিবেন, এই নাম্বারে তার A+ গুলি যাবে। কিভাবে যাবে, আপনি এখানে একটা SMS সাজিয়ে দিতে পারেন যে ডিআর অমুক আপনার ছেলে এত নাম্বার পেয়েছে, এত নাম্বার পেয়েছে বা এত গ্রেড পেয়েছে, লিখে দিতে পারেন এখানে। যেখানে যেখানে আপনি এইটা দিতে চান, এই গ্রেড বা নাম্বার, সেই ঘরে আপনি এখান থেকে ফিল্ডটা চয়েস করে দিয়ে দিতে হবে। তাহলে SMS টা জেনারেট করার সময় আপনি দেখতে পাবেন। আর যদি মনে করেন না পাঠাবেন না, তাহলে আপনি আপনার মতো করে সাজিয়ে দিতে পারবেন এখানে। আপনি এখানে, আমি 2টা SMS এর কথা বলছি, একটা হচ্ছে প্রমোশনাল SMS, আপনি যদি না দিতে চান মুছে দেন। টুমোরো কোচিং সেন্টারে ভর্তি চলছে, এখানে যদি আপনার 100 নাম্বার থাকতো, ওই 100 নাম্বার জন্য SMS টা রেডি হয়ে যেত। আর যদি মনে করেন না আমি 100 নাম্বার পাঠাবো না, আমি শিক্ষার্থী রেজাল্ট পাঠাবো, তাহলেও আপনি এখানে সুন্দর সাজিয়ে পাঠাতে পারবেন। তবে কিভাবে সাজাবেন এটা একটু শিখে নিতে হবে। এরপর এখানে একটা SMS ট্যাম্পলেট আছে, এই ট্যাম্পলেট দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এছাড়া আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। অর্থাৎ কমন SMS, এই 100 নাম্বার আছে বা 200 নাম্বার আছে এখানে, সবাইকে আপনি এইটা পাঠাতে চান, আপনি এরকম SMS রেডি করার পরে আপনি জেনারেট SMS দিবেন। কোনো কারণে আমাদের SMS টা রেডি হয়নি, আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা আবার একটু দেখে নিই। আমরা ফাইলটা আপলোড করে ফেললাম। এখানে SMS পাঠাবো আমরা।
সুপ্রভাত। ও, আমরা এই যে যে কারণে আসেনি, আসলে আমাদের বলতে ভুল হয়ে গেছে এখানে। আপনাকে তো কাকে কাকে এসএমএস পাঠাবেন এখানে চেক করে দিতে হবে আপনাকে। এখানে চেক করে দিলেই আপনি, তাহলে ওইটা এসএমএস জেনারেট হতো, আসলে ওই জন্য জেনারেট হচ্ছিল না, সরি আমার বলতে ভুল হয়ে গেছে এখানে। দিয়ে আপনি জেনারেট এসএমএস করবেন, দেখুন এই নাম্বারে আপনার সুপ্রভাত এসএমএস যাবে, আপনি সেন্ড করে দিতে পারবেন এখানে। আবার আপনি আবার যদি কোনো নাম্বারে ব্যবহার করতে চান তাহলে আপনি আবার দিতে পারবেন। আশা করি এখানে একটা অনেকগুলো অপশন আছে, আপনি ব্যবহার করতে করতে বুঝে যাবেন। তবে আমি যতটুকু বোঝাতে চেষ্টা করেছি, আমি আশা করি বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে আবার হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এই হলো আজকের এসএমএস প্রেরণের পদ্ধতি। অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি। আপনারা যদি আরো অন্য কোনো জানার বিষয় থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে, এই যে পেমেন্ট কিভাবে কালেকশন করবে এটির জন্য আমরা আরেকটি ভিডিও তৈরি করছি। সেই ভিডিওতে আপনাকে আমরা পেমেন্ট কিভাবে কালেকশন করবেন এই বিষয়টা আপনাদেরকে আমরা জানাবো। আপনারা আগে স্টুডেন্ট এন্ট্রি করে ফেলেন, ব্যাচ ওয়ারি স্টুডেন্ট ব্যাচ এন্ট্রি করে ফেলেন এবং এসএমএস প্রেরণ করার পদ্ধতিগুলো বুঝে ফেলেন। আমরা আপনাদেরকে পেমেন্ট সিস্টেমটা দেওয়া মানে দেখানোর জন্য আপনাকে আরেকটি আমরা ভিডিও দেবো। আজকে তাহলে আমরা এই পর্যন্তই। আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই ভিডিওটি আমাদের যেই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।